আবারও অ্যাকশন মোডে ইডি। সল্টলেক, কলকাতা সহ 10 জায়গায় ইডির অফিসারেরা হানা দেন। দমকল মন্ত্রী সুজিত বসু তার সল্টলেকের অফিসে তল্লাশি চালায় ইডি। লেক টাউনের সুজিত বসুর রেস্তোরাঁ, সেখানে তল্লাশি চালায় ইডি। সুজিত বসুর ছেলে সমুদ্র বসু তার ধাবাতেও ইডি হানা দেয়। পুরো নিয়োগ দুর্নীতিতে ইডির হাতে ডিজিটাল তথ্য প্রমাণ ছিল, আর সেই ভিত্তিতেই আজ তল্লাশি। সরাসরি চলে যাব সুজিত বসুর ছেলে সমুদ্র বসু, তার ধাবার সামনে থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি সন্তোষ ঠাকুর। সন্তোষ, এই মুহূর্তে ইডি আধিকারিকেরা এখনো রয়েছেন সেই ধাবায়, কি করছেন তারা? একদমই, দেখো তোমায় জানাবো, সকাল থেকে ইডির আধিকারিকরা এই সুজিত বসুর ছেলে যিনি সমুদ্র বসু, তার যে বেঙ্গল ধাবা ঠিক লেক টাউনের গোলাঘাটায় যে এলাকা, সেখানে এই বেঙ্গল ধাবা আছে এবং এই বেঙ্গল ধাবায় ইতিমধ্যে ইডি আধিকারিকরা তারা বসে আছেন এবং পাশাপাশি তোমাকে জানাবো ভেতরে সিআরপিএফ এর জওয়ানরা আছেন। এই মুহূর্তে রেস্টুরেন্ট পুরোপুরি বন্ধ আছে। মূলত পৌর নিয়োগ দুর্নীতি মামলায় ইডি আধিকারিকরা এই রেস্টুরেন্টে তল্লাশি চালাচ্ছেন এবং একাধিক নথিপত্র খুঁটিয়ে দেখছেন। পাশাপাশি যদি তোমার একটি ছবি দেখাই, ঠিক যে ফার্স্ট ফ্লোর এই বেঙ্গল ধাবার, সেখানে একটি ইডির আধিকারিকরা দোলনায় দুলছে এবং মোবাইল চালাচ্ছে। ইডির আধিকারিকরা এই মুহূর্তে ভেতরে আছে, পরিষ্কার ছবি দেখা যাচ্ছে। ইডির আধিকারিকরা দোলনায় বসে আছেন বা অর্থাৎ ঘুমাচ্ছেন। সেই ঘুমিয়ে ফেসবুক বা সোশ্যাল মিডিয়া যে মোবাইল, সেটা ইডির আধিকারিকরা চালাচ্ছেন। পাশাপাশি যে বেশ কিছু অর্থাৎ 7 থেকে 8 জন ইডির আধিকারিকরা তারা ভেতরে আছেন, প্রায় 6 জন কেন্দ্রীয় বাহিনী জওয়ানরা আছেন এবং যে ভেতরে যারা রেস্টুরেন্টের যিনি ম্যানেজার বা তারা আছেন তারা ভেতরে আছেন। তাদেরকে জিজ্ঞাসাবাদ করার পর একাধিক নথিপত্র তারা পেয়েছেন। 2019 সালে এই রেস্টুরেন্টটি প্রথম উদ্বোধন হয় এবং সমুদ্র বসু তিনি এই রেস্টুরেন্টের মালিক এবং 2019 সালে যদি এই সমুদ্র বসু এই রেস্টুরেন্টটি উদ্বোধন করতে থাকে, তাহলে সমুদ্র বসু কোথায় থেকে টাকা নিয়ে এসেছিলেন এবং এই টাকা কোথায় থেকে এসেছিল এই রেস্টুরেন্ট ওপেন করার জন্য বা খোলার জন্য, এই সমস্ত তথ্য ইডি আধিকারিকরা জানার চেষ্টা করছেন। পাশাপাশি ইডি আধিকারিকরা এই মুহূর্তে বেঙ্গল ধাবার ভেতরেই আছেন এবং যে সকাল 7:30 থেকে বা 7টা নাগাদ যারা এই বেঙ্গল ধাবায় এসেছেন ইডি আধিকারিকরা, তারা তখন থেকে ভেতরেই আছেন, তারা বাইরে বেরোননি এবং যারা যেহেতু বাইরে বৃষ্টি পড়ছে, এই জন্য কেন্দ্রীয় বাহিনী জওয়ানরাও তারা ভেতরে বসে আছেন। অর্থাৎ বলা যেতে পারে যে তথ্য ইডি আধিকারিকরা চাইছেন সেই তথ্য তারা এইখানে খুঁজতে এসছেন। অর্থাৎ এই বেঙ্গল ধাবা, যেহেতু ইডি আধিকারিকরা তারা আরামতে বসে আছেন, দোলনায় তারা ঘুমাচ্ছেন, মোবাইল চালাচ্ছেন, সোশ্যাল মিডিয়া তারা মোবাইলে খুলে দেখছেন। পাশাপাশি ইডির যারা আরও আধিকারিক তারা জিজ্ঞাসাবাদ করছেন এই ম্যানেজারকে। কিছুক্ষণ আগেই আমরা দেখলাম কি সুজিত বসু যে আরেকটি রেস্টুরেন্ট, চাইনিজ রেস্টুরেন্ট, সেইখানে ইডি আধিকারিকরা গেছিলেন এবং সেইখানে তারা তল্লাশি চালিয়েছিলেন। তারপর সেখান থেকে বেরিয়ে এসে এই রেস্টুরেন্টে তারা আসেন এবং এখনো পর্যন্ত ইডি আধিকারিকরা সেইখানে অর্থাৎ এই বেঙ্গল ধাবাতে তারা এখনো পর্যন্ত আছেন এই পৌর নিয়োগ দুর্নীতি মামলায়। একদমই, অর্থাৎ এখনো পর্যন্ত ইডি আধিকারিকেরা তারা বেঙ্গল ধাবাতেই উপস্থিত রয়েছেন, কেন্দ্রীয় বাহিনী তারাও সেখানে রয়েছেন। এখনো পর্যন্ত যে ছবি উঠে আসছে, পুরো বন্ধ করে দেওয়া হয়েছে ধাবা, এখনো পর্যন্ত তল্লাশি চলছে। ধন্যবাদ সন্তোষ। পুরনিয়োগ দুর্নীতিতে ইডির অভিযান। সল্টলেক, কলকাতা সহ 10 জায়গায় হানা ইডি আধিকারিকদের। মন্ত্রী সুজিত বসু তার সল্টলেকের অফিসে তল্লাশি চালায় ইডি, তার পাশাপাশি তার লেক টাউনে রেস্তোরাঁতেও। শুধু তাই নয়, সুজিত বসুর পুত্র সমুদ্র বসু তার রেস্তোরাঁতেও, তার ধাবাতেও তল্লাশি চালায় ইডি আধিকারিকেরা। এখনো পর্যন্ত আমাদের প্রতিনিধি যে ছবি তুলে ধরলেন, ইডি আধিকারিকরা তারা এখনো পর্যন্ত উপস্থিত ছিলেন, সেখানে উপস্থিত রয়েছেন, সেখানে কেন্দ্রীয় আধিকারিকেরা তারাও সেখানে রয়েছেন। তার পাশাপাশি এই বিষয়ে পুরো নিয়োগ দুর্নীতিতে তৎপরতা এসব নিয়েই দমকল মন্ত্রী সুজিত বসু তিনি বলছেন, নির্বাচন এলেই এজেন্সির তৎপরতা, রাজনৈতিক উদ্দেশ্যেই ইডির অভিযান, এমনটাই বক্তব্য। ওদের কাজ ওরা করুক, অনেকে অনেক কিছুই বলতে পারে, এমনটাই বক্তব্য দমকল মন্ত্রী সুজিত বসুর। কি বলেছেন তিনি, শুনবো। ওরা প্রত্যেকবারই এটা করে, ইলেকশন যখন আসে তখন বিশেষ করে যারা পার্টিতে অ্যাক্টিভলি কাজ করে তাদের বাড়ি, অফিস, এসব জায়গায় যায়। আজকে আমার অফিসে গেছে, রেস্টুরেন্টে গেছে, তা গেছে, ওরা ওদের কাজ করছে, করুক, আর কি বলা যাবে ওদের। হ্যাঁ, নিতাইয়ের বাড়িতে গেছে। কেন, মানে আপনার অ্যাসোসিয়েটরাই বারবার এরকম ভাবে টার্গেট হচ্ছে কেন, সেটা ওরা বলতে পারবে, এই বলার উত্তর আমি কি করব। আমাদের বাড়িতেও তো এসছে, নিতাইয়ের বাড়িতেও গেছে, কিছু তো পাইনি ওরা।
তারপরে আবার ইডি আসছে, এটা মনে হয়তো এটা টার্গেট করছে এই জায়গাটা, বিশেষ করে এই জায়গায় ওদের লোকজন কিছু নেই, আর রাজনৈতিকভাবে এটা আক্রমণ হচ্ছে। কেন এটা হচ্ছে সেটা বুঝতে পারছি আমিও। ঠিক আছে, ওদের কাজ ওরা করুক, মানে দুর্নীতিটা, ওদের কাজ ওরা করুক, আমাদের কাজ আমরা করব। দুর্নীতিটা যখন হয়েছিল তখন অভিযোগ আপনি ভাইস চেয়ারম্যান ছিলেন। ছাড়ুন না, সে তো দুর্নীতি অনেক কিছু বলেছে, প্রমাণ থাকতে হবে তো। আমি আপনার নামে বলে দিলাম দুর্নীতি করেছে, আর এখানকার মানুষ জানে সব থেকে বেশি, আমার সার্টিফিকেট এখানকার মানুষ। এ বিষয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি কি বলছেন শুনবো। অনেকদিন ধরে চিৎকার করছি, 17টা মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, চেয়ারম্যান ইন কাউন্সিল, এক্সিকিউটিভ অফিসার, ফিনান্স অফিসার আর ফিরাদ হাকিমের নেতৃত্বে এন্টায়ার র্যাকেট এর সঙ্গে যুক্ত। রথিন ঘোষ মন্ত্রী হিসেবে নয়, মধ্যমগ্রামের চেয়ারম্যান হিসেবে, সুজিত বোস সাউথ দমদমের চেয়ারম্যান হিসেবে, বাড়ির দুজন শালিকাকে চাকরি দিয়েছে সুজিত বোস কামারহাটি মিউনিসিপ্যালিটিতে। বাপকেও ছাড়ে না, উনি বলছেন যে ভোট এলে সক্রিয় হয়, এরও টার্গেট করা হয়। বাপকেও ছাড়ে না, এর সঙ্গে ভোটের কোনো সম্পর্ক নেই। যারা করছে তারা বলতে পারবে, আমরা যা জানি বলে দিলাম। সবাই জানে এরা শিক্ষাকর্মীর মতো মিউনিসিপ্যালিটির চাকরি, ফায়ার ব্রিগেডের চাকরি সব বিক্রি করেছে, সবাই জানে। নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যের প্রতিবাদ। আজ নির্বাচন কমিশনের দফতরে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যের প্রতিবাদে আজ নির্বাচন কমিশনে অভিযোগ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। প্ল্যাকার্ড হাতে সিইও দফতরে বিক্ষোভ প্রদর্শন করেন তারা। দ্রুত পদক্ষেপের আর্জি জানায় কমিশনে। বিজেপি বিধায়কদের নিয়ে কমিশনে শুভেন্দু অধিকারী। নির্বাচন কমিশনের দফতরে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। নবান্নে মুখ্যমন্ত্রীর মন্তব্যের প্রতিবাদে কমিশনে নালিশ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। সিও দফতরের বিরুদ্ধে কি অভিযোগ জানতে চাই নির্বাচন কমিশনের দফতরে শুভেন্দু অধিকারী। নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যের প্রতিবাদে আজ প্ল্যাকার্ড হাতে সিও দফতরে বিক্ষোভ। দ্রুত পদক্ষেপের আর্জি কমিশনে। বিজেপি বিধায়কদের নিয়ে কমিশনে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সিওদের বিরুদ্ধে ঠিক কি অভিযোগ জানতে চাই, দফতরে অভিযোগ জমা দিলাম, সোমবারের মধ্যে প্রকাশ্যে না আনলে আপনার আমলাদের দুর্নীতি ফাঁস করব, এমনটাই হুঁশিয়ারি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। কি বলেছেন তিনি শুনবো। মাননীয় মুখ্যমন্ত্রী মনোজ আগরওয়ালের বিরুদ্ধে আপনার কাছে কি তথ্য আছে পশ্চিমবঙ্গের জনগণ জানতে চায়, আমরা প্রধান বিরোধী দল জানতে চাই। আপনি যদি সোমবারের মধ্যে বিরোধী দলনেতা এবং প্রধান বিরোধী দলের এই সমস্ত বিষয়ের অভিযোগ তথ্য প্রমাণ দিয়ে এক দুর্নীতি করে থাকলে কি দুর্নীতি তার প্রমাণ কি, দুই কোন আধিকারিককে চমকেছেন, কখন চমকেছেন, কিভাবে চমকেছেন, সেই আধিকারিকের অভিযোগ যদি সামনে না আনেন তাহলে ধরে নেব আপনি এসআইআর নিয়ে ভয় পেয়েছেন, ক্ষমতা হারানোর ভয় পেয়েছেন, তাই আপনি এই ধরনের কথাবার্তা বলেছেন, যেটাকে আমি রাজনৈতিক ভাষাও বলবো না, গুন্ডাদের ভাষা বলে বলবো। আপনি নিজে তো সারদার সবচেয়ে বড় বেনিফিশিয়ারি, ছবি বেচেছেন, আপনার গোটা সবংশ তদন্ততে ডাক পেয়েছে, সবাই জানে। আপনার ধারে পাশে যারা আছে, মেট্রো ডেয়ারি স্ক্যাম, ভাইপো এবং জালান, গৌতম সান্যাল দ্বিবেদী, গোপালিকা রাজেশ সিনহা, এদের ইনভলভমেন্টের সব ডকুমেন্ট প্রত্যেকটি মানুষ
মানুষের হাতে হাতে আছে। আপনার আরেক অ্যাডভাইসার দ্বিবেদীর এইচআরের টাকা হাতে নাতে ধরা পড়েছিল, 16 লক্ষ টাকা এইচআরের চুরি করেছে। এর বাইরেও কমার্শিয়াল ট্যাক্স রিবেট, এক্সাইজ, স্ট্যাম্প ডিউটি, লটারি, ক্যাবেন্টার, মেট্রো সহ একাধিক দুর্নীতিতে এই দ্বিবেদী যুক্ত। সবাই জানে। আপনার অফিসার মনীষ জৈন থেকে শুরু করে দুষ্যন্ত নারিয়ালা, এরা প্রত্যেকেই এর সঙ্গে যুক্ত, দুর্নীতির সঙ্গে। সবাই জানে। আমরা ক্রমশ, আপনি যদি সোমবারের মধ্যে মনোজ আগরওয়াল মহোদয়ের দুর্নীতি প্রকাশ করতে না পারেন, আপনার আইএস আইপিএস অফিসারদের, আপনার সিওমোর স্টাফদের সিরিজ অফ দুর্নীতি আমরা আজকে কিছুটা বললাম, বাকিটাও ভবিষ্যতে বলব। সিওকে ডাইরেক্ট হিট করছে, বেড়ে খেলবেন না, চমকাচ্ছেন, চমকাবেন না। আপনি দুর্নীতিগ্রস্ত, প্রয়োজন হলে সব ফাঁস করে দেব, ফাঁস করুন। আপনি যে একটা লায়ার, প্রতিষ্ঠিত মিথ্যাবাদী সবাই জানে। আপনাকে সোমবার বিকেল 5টা অবধি টাইম দিয়ে গেলাম। আপনি কোথায় মিরিকে না হলঙ্গে যাবেন টাইগার হিলে বেড়াতে যান। এখন আবহাওয়া ভালো হয়ে গেছে দার্জিলিংয়ে, বিকেলে এবং সকালে আসতে হালকা ঠান্ডা আছে, খুব সুন্দর পরিবেশ। যান বেড়াতে, যার আগে বলে দিয়ে যাবেন। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর এই বক্তব্যের পাল্টা তৃণমূল নেতা কুণাল ঘোষ কি বলছেন শুনব। শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা এবং বিজেপি নেতারা চূড়ান্ত হতাশাগ্রস্ত, অবসাদগ্রস্ত রাজনীতি করছেন। তারা এক একটা নির্বাচন এলে এক এক রকম হুমকি দেন। একবার দেন দিল্লির নির্বাচন কমিশন ভোট করবে, এবার দেখব, করেছে, ওরা হেরেছে। সেন্ট্রাল ফোর্স দিয়ে ভোট করাবো, করিয়েছে, হেরেছে। এবার ভোটার লিস্টটাকে কারচুপি করার নানা চেষ্টা, যেটা মহারাষ্ট্র দিল্লিতে করেছে, মমতা ব্যানার্জি ধরে ফেলেছেন। পশ্চিমবঙ্গের থেকে আপত্তি উঠেছে। এগুলো করতে গিয়ে ওদের যে এখন জাতক্রোধ হয়ে গেছে, ওদের সব চক্রান্তগুলো ফাঁস হয়ে গেছে, সেই কারণে এই ধরনের আচরণ করে বেড়াচ্ছে। ওদের সঙ্গে, বিজেপির সঙ্গে বাংলার মানুষ, বাংলার উন্নয়ন, এগুলোর কোনো সম্পর্ক নেই। এখন এসব বেসলেস নাটক করে বেড়াচ্ছে। মুখ্য সচিবের ভূমিকায় বিরক্ত নির্বাচন কমিশন। নবান্নে বসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্য নির্বাচনী আধিকারিককে আক্রমণ করছেন, আর সেই সময় সেখানে উপস্থিত ছিলেন মুখ্য সচিব মনোজ পান্থ। এবার সেই মুখ্য সচিব মনোজ পান্থ, তার ভূমিকায় রীতিমতো বিরক্ত নির্বাচন কমিশন। সাংবাদিক বৈঠকে বেনজির আক্রমণ মুখ্যমন্ত্রীর, এদিকে পাশেই ছিলেন মুখ্য সচিব মনোজ পান্থ। হলফনামা ছাড়া কি করে সিওর বিরুদ্ধে অভিযোগ করছেন, লোকপাল আইনের উল্লেখ করে প্রশ্ন কমিশনের, এমনটাই সূত্রের খবর। গতকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সিওকে আক্রমণ করেন, তীব্রভাবে আক্রমণ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সাংবাদিক বৈঠকে বেনজির আক্রমণ করেন মুখ্যমন্ত্রী, আর সেই সময় মুখ্যমন্ত্রীর পাশেই উপস্থিত ছিলেন মুখ্য সচিব মনোজ পান্থ। গতকাল নবান্নের সভাঘরে বসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছিলেন সিইওকে শোনাবো। তিনি বেড়ে খেলবেন না, মানে ওভার রিঅ্যাক্ট করবেন না। তিনি বড্ড বেশি অফিসারকে থ্রেট করছেন, যিনি নিজে নানা অভিযোগে দুর্নীতি করছেন, এবং এসআইআর এর নামে ভোট কাটার চক্রান্ত চলছে। এগুলো তার প্রমাণ। আসাম গভর্নমেন্ট কি করে বাংলার সিটিজেনদের এনআরসি নোটিশ পাঠাতে পারেন? আমার দ্বিতীয় কোয়েশ্চেন হচ্ছে, এসআইআর এর কাজ শুরু হওয়ার আগে বিজেপির একজন কেন্দ্রীয় মন্ত্রী তিনি কি করে বলেন যে 1.5 কোটি ভোটারকে বাদ দিতে হবে ইমিডিয়েট? তার মানে কি পার্টি অফিসে বসে পরিকল্পনা তৈরি করছে আর ইলেকশন কমিশন থেকে স্ট্যাম্প মারবে?
ইলেকশন কমিশনের কাছ থেকে আমরা ইম্পার্শিয়ালিটি প্রেফার করি।